আরাব আফিয়ার একটা ভিডিও নেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই ওদের দুজনকে একসাথে দাঁড় করাতে পারতেছিলাম না। আরাব দাঁড়াচ্ছে তো আফিয়া সেখান থেকে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। অনেক দিন পর আমরা আরাবের দাদাবাড়ি ঘুরতে যাচ্ছি, এজন্য আরাব অনেক বেশি এক্সাইটেড। আমরা রেডি হয়ে রাস্তায় বের হয়ে আসলাম, আর আজকে আমরা আরাবের দাদাবাড়ি বাসে করে যাব। এজন্য আমাদের প্রথমে রিকশায় করে বাস স্ট্যান্ডে যেতে হবে। আর আরাব বাইরে বের হয়ে এসে অনেক লাফালাফি করছে যে সে দাদাবাড়ি যাবে। তো অবশেষে আমরা একটা রিকশায় উঠে গেলাম। আর আমরা যতক্ষণ রিকশায় ছিলাম আরাব ততক্ষণ নানা রকম ছড়া বলতেছিল, আর রিকশাওয়ালা মামা তা শুনে অনেক বেশি হাসতেছিল। তো অবশেষে আমরা রিকশা থেকে নেমে যাব, আর আমরা রিকশা থেকে নেমে ডিসি কোর্টের সামনে অপেক্ষা করব বাসের জন্য। তো আমরা ডিসি কোর্টের সামনে চলে আসলাম, আর এখানে 15-20 মিনিট পর পর বাস আসে। তো অবশেষে আমাদের বাসটা চলে আসলো, আর আমরা বাসে উঠে গেলাম। আর বাসে ওঠার পর প্রচণ্ড গরম লাগতেছিল। আরাব আফিয়া খুব কান্নাকাটি করতেছিল। আরাবকে তো থামানো যাচ্ছিল, বাট আফিয়াকে থামানো যাচ্ছিল না। তো এটা হচ্ছে ভেড়ামারা বাস স্ট্যান্ড। ভেড়ামারার এই রাতের দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে আরও 1 ঘন্টা সময় লাগবে। ততক্ষণ আমি আফিয়াকে অনেক কষ্টে সামলিয়ে রাখছিলাম। আর আরাব তো বারবার জানালার কাছে আসছিল সে বাহিরের দৃশ্য দেখার জন্য, সে গাড়ি দেখবে, বাস দেখবে, কিন্তু আফিয়াকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। আমি আরাবের আব্বুকে বলতেছিলাম যে আর কোনো দিন বাসে উঠবো না, বাসে উঠলে বাচ্চা কাচ্চার অনেক বেশি কষ্ট হয়। তো আমরা আরাবের দাদাবাড়ি গিয়ে কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।